নমস্কার। আজকে মেষ রাশির সেপ্টেম্বর মাসটা কেমন যাবে সেটা নিয়ে আমাদের আলোচনা। মেষ রাশির সেপ্টেম্বর মাসটা আলোচনা করার আগে একটু আমার গ্রহ রাশি নিয়ে আপনাদের কাছে একটু প্রেজেন্ট করি। বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে বসে আছে এবং মঙ্গল থার্ড হাউসে, বুধ ফোর্থ হাউসে, সূর্যদেব ফিফথ হাউসে, শুক্র কিন্তু কম্বাইন হয়ে সিক্সথ হাউসে এবং শনি একাদশে, রাহু দ্বাদশে। এই সিচুয়েশনে এই সপ্তাহে যেহেতু থার্ড হাউসে আপনার মঙ্গল রয়েছে, থার্ড হাউসে মঙ্গল থাকে, তো আপনার কিন্তু এই সপ্তাহে একটু আপনার প্রতিবেশী বা যে আপনার ছোটোখাটো আশেপাশে যারা রিলেটিভ রয়েছে তাদের সাথে কোনো বাদ বিবাদে বা অশান্তি আপনি জড়িয়ে পড়তে পারেন। এবং রাহু দ্বাদশে থাকায় আপনি কোনো কারণে হয়তো হওয়া কাজ কেটে দেওয়া স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তেন যে আপনি বিবাহিত হন, এবং কোনো কারণে হসপিটাল ডাক্তার বা পড়ে গিয়ে একটু চোটাঘাত লাগতে পারে। এবার বলি, সেকেন্ড হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং আদার্স যে গ্রহগুলো, এইগুলো ইন ডিটেল জানার আগে চলুন একটু জেনে নিই যে এই যে প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন দিগদর্শন চ্যানেলে দেখতে পাচ্ছেন, পুরোনো চ্যানেল দিগদর্শন, এরকম মাসিক রাশিফলের মতো সাপ্তাহিক রাশিফল বা আদার্স অনেক রকম প্রোগ্রামগুলো দেখার জন্য আপনি দিগদর্শন মন্ত্র চ্যানেলে পেয়ে যাবেন। সাপ্তাহিক রাশি বা আদার্স যে কোনো গ্রহ রাশির ট্রানজিট বা মনে করুন টোটকা বা মনে করুন উপাচার জন্ম বা মনে করেন কৌশিক অমাবস্যা সামনে আসছে, সব এইসব নিয়ে আপনি প্রোগ্রাম পেয়ে যাবেন। এবার ডিটেলে চলে যাই যে মেষ রাশির আর্থিক সিচুয়েশনটা এই মাসে কেমন হবে। যেহেতু বৃহস্পতি সেকেন্ড হাউসে, আপনার মন মানসিকতা মাঝে মাঝে একটু অস্থিরতায় ভরে উঠবে, অর্থাৎ মনটা ভীষণ কন্ট্রোলে রাখতে হবে। এবং শুক্র কিন্তু কম্বাইন্ডের জন্য আপনার বন্ধুর বুদ্ধিতে কোনো ভুল জায়গায় ভুল কাজ করে ফেলতে পারেন। এবং ভুল বুদ্ধিতে ভুল কাজ করে পয়সা পর্যন্ত আপনার নষ্ট হতে, পয়সা ফেসে যেতে পারে। এবং আপনার মধ্যে সরি টু সে কোনো কারণে একটু কাম বাসনা উত্তেজনা বেড়ে যেতে পারে। এই জন্য অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখবেন, অর্থ খরচ হতে এইসব পারপাসে। 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ফিনান্সের জায়গাটা বেটার থাকবে, কিন্তু আপনি শেয়ার বা কোনো ওল্ড ইনভেস্ট মানে পুরোনো যে ইনভেস্ট করেছিলেন বা সরকারি যোজনা থেকে আপনি লাভবান হবেন। আপনার যে সন্তান থেকে সেখান থেকে আপনি গুড নিউজ পাবেন, এবং সেখান থেকে আপনি কোনো আপনার সন্তান যদি কর্ম করে থাকে বা কোনো কর্মের সাথে জড়িত থাকে বা রোজগারের সাথে, সেখান থেকে আপনি কোনো গুড নিউজ পাবেন। নতুন কাজের মাধ্যমে বা কোনো মহিলার মাধ্যমে আপনার উন্নতি হবে এবং সে আপনার কোনো অ্যাডভাইস দিয়ে আপনার যথেষ্ট শুভাঙ্গী হিসেবে আপনার পাশে দাঁড়াবে। ইলেকট্রনিক আইটেম বা কোনো কিছু কেনাকাটি করতে হবে, সেজন্য একটু খরচ হতে পারে। আপনার সন্তানের ব্যাপারে কোনো খরচ হতে পারে, বা হয়তো দেখা গেলো কোনো পলিসি করলেন বা কোনো ফান্ডে হয়তো কোনো টাকা রাখলেন, তার জন্য আপনার টাকাটা একটু বেরিয়ে যেতে পারে। ফ্যামিলির ব্যাপারটা বলি, আপনার মানে ঘরে যেহেতু একটু অশান্তির পরিবেশ হতে পারে, বিশেষ করে ভাই বোনের সাথে বা বাবা মার সাথে কোনো কারণে আপনার মাঝে মাঝে ডিপ্রেশনে ভুগতে পারেন, এবং তার জন্য অবশ্যই আপনার একটু মেডিটেশন বা নিজেকে অনেক বেশি সহ্যশীল বা ধৈর্যশীল হতে হবে। চলে আসি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা। যেহেতু আপনার এই মাসে কোনো কারণে পায়ে বা হাতে কোনো পড়ে গিয়ে চোট লাগতে বা শিরায় টান ধরতে পারে, চোখে কোনো ইনফেকশন হতে পারে। আপনি যদি এই মাসে কোথাও দূরযাত্রা করতে, অর্থাৎ দূরে কোনো ট্রাভেল করতে চান, অবশ্যই নিজের প্রিকশন নিয়ে যাবেন, নাহলে সেখানে গিয়ে আপনার কোনো চোট আর লাগলে হয়তো আপনি সেই ট্রাভেলটাই বা ট্যুরটাই আপনার নষ্ট হয়ে যেতে পারে। এবং আপনাকে বলবো এই মাসে মানে প্রতিবেশীর সাথে বুঝে শুনে কথা বলতে। আপনি স্টুডেন্ট হন, আপনি স্টুডেন্ট হলে বাবা মার থেকে লাভবান হবেন এবং সরকারি যোজনাতে লাভবান হবেন। নদী পাহাড় ভ্রমণ এইসবে যেতে পারেন এবং বিদ্যা যথেষ্ট ভালো হবে, কেরিয়ার যথেষ্ট ভালো হবে। এর মাঝে একটু বলে রাখি, এই যে প্রোগ্রামটা শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে যদি যাবো কিভাবে যোগাযোগ করব। অবশ্যই আমার যে বুকিং নাম্বারটা রয়েছে ডেস্কে দেখুন, 8910973325, এই নাম্বারে আপনি ফোন করে বা 9433960106 এই নাম্বারে ফোন করে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে দেবেন। আমি ধরি আমার সহকারী যারা তার ফোন করে আপনার সাথে পুরো ডিটেলটা জানিয়ে অনলাইনে বলুন অফলাইনে বলুন, আপনাকে সম্পূর্ণ সহায়তা করবে। আর যদি মনে আপনি কোনো প্রতিকার করতে বা বাস্তুগত প্রতিকার বা কোনো ফ্যামিলিগত বা পার্সোনাল কোনো কাজের জন্য কোনো রেমিডিয়াল মেজারমেন্ট করতে চান, সামনে নানা রকম অবস্থা আছে বা দেওয়ালি আছে, এসব কাজের জন্য, তার জন্য আপনি অ্যাডভান্স বা আগে থেকে যোগাযোগ করতে, আপনি দেশের যে কোনো প্রান্তে যে সুযোগটা নিতে পারেন। আপনি অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে এই বেনিফিটটা আপনি নিতে পারেন। এবার ডিটেলে চলে যাই একটু। যদি আপনি চাকরিজীবী হন
1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনি হঠাৎ কোনো জায়গাতে হঠাৎ কোনো লাভবান হবেন, পদলাভ হবে এবং বড় কোনো চেঞ্জ আসবে। আপনার মন মতো প্রজেক্ট পায়, মন মতো বসের সাথে আপনার যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে এবং পদ প্রমোশন হবে, মন মতো আপনার ট্রান্সফার হবে। আপনার মহিলার সাথে, কাজের জায়গায় কোনো মহিলার সাথে আপনি হয়তো একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তেন, বি কেয়ারফুল এইখানটা। এবং আপনার কাজের জায়গায় অনেক বেশি স্ট্রাগল করতে হবে, তাহলে কিন্তু আপনি কাজের জায়গাটা সাকসেস পাবেন। যদি আপনি ব্যবসা করে থাকেন, আপনার ব্যবসার জন্য নতুন কাজের ইন্টারেস্ট বাড়বে বা নতুন কিছু কাজের প্রতি ইন্টারেস্ট বাড়বে আপনার, এবং নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করার জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন এবং তার জন্য আপনি ইন্টারেস্ট বাড়বে এবং সেই জন্য লোকের সাথে যোগাযোগ করতে পারেন এবং তার জন্য আপনি কোনো ইনভেস্ট করবেন, হয়তো সেখানে আপনি সাকসেস পাবেন। কাজের জায়গাটি ডেভেলপ করার জন্য আপনি প্ল্যান করে যদি এগোন, সেখানে আপনি সাকসেস পাবেন। সেল যথেষ্ট বাড়বে। 16 তারিখের পর থেকে কিন্তু আপনার কাজের জায়গাটা, 16 তারিখের পর থেকে কাজের জায়গাটা একটু ধিমে তালে চলবে বা একটু টালমাটাল করবে বা একটু লেজি হবে, আপনার মধ্যে একটু অস্বস্তি বোধ। 16 তারিখের পর থেকে আপনি 31 তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি সমঝে চলতে হবে খরচের ব্যাপারেও। আপনার দাম্পত্য জীবনটা কেমন যাবে? মেষ রাশি দাম্পত্য জীবনটা আপনার পার্টনারের হেলথ নিয়ে একটু প্রবলেম হতে, বিশেষ করে অ্যালার্জির কোনো প্রবলেম বা খাবার থেকে কোনো ইনফেকশন হতে পারে বা পেনে অর্থাৎ ব্যথা বেদনায় ভুগতে পারেন বা পায়ে কোনো চোটার লাগতে, পুরনো কোনো যন্ত্রণা, পুরনো কোনো কষ্টে আপনার পার্টনার ভুগতে পারে। রিলেশন মোটামুটি ঠিকই থাকবে এবং পার্টনার ফ্যামিলি নিয়ে কোনো গুড নিউজ পেতে, পার্টনারের কোনো আটকে থাকা কাজ কিন্তু কমপ্লিট হবে এবং হয়তো উইকেন্ডে, যে কোনো সপ্তাহে উইকেন্ডে বা মাসের মিডিয়াম সময় আপনি হয়তো একসাথে কোথাও ঘুরতে গেলেন বা কোথাও হয়তো কেনাকাটি করতে গেলেন বা কোথাও তীর্থে যেতে পারেন একসাথে। এই যে ওভারঅল আপনাকে ডিসকাশনটা করলাম, অবশ্যই আপনাদের অনেকাংশে মিলছে বা মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা শেয়ার করবে। যত পারবেন লোকের কাছে শেয়ার করে তত লোকে উদ্বুদ্ধ হবে এবং আমিও অনুপ্রাণিত হব। লোকে যদি আমার প্রোগ্রামটা দেখে এই প্রোগ্রামে অনেক বেশি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়। যোগাযোগ করে বুকিংয়ে ফোন করে নেবেন। আর এরকম প্রোগ্রাম দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।